যিনি কিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সকল যুগের মানুষের জন্য অনুকরণীয় আদর্শ, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫১ বছর বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেন এবং ৯ বছরের কালে তার সাথে বাসর ঘরে গিয়েছেন। এটা কোনো ইতিবাচক বা ভালো বিষয় হতেই পারে না। কেন রে ভাই? ইতিহাসের অনেক বিখ্যাত মানুষরাই তো বাল্যবিবাহ করেছেন, তাতে তো সমালোচনা নাই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় এত সমালোচনা কেন? আরে ভাই, সমালোচনা এই জন্যই, পৃথিবীর আর অন্য কোনো মনীষীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং অনুসরণীয় আদর্শ হিসেবে বলা হয় নাই, এই জন্যে। আচ্ছা ভাই, নবী ৬ বছরে বিয়ে করেন এবং ৯ বছরকালে বাসর করেছেন, এই তথ্য কোথায় পেলেন? কোথায়? আবার ইসলামী হাদিস শাস্ত্রেই তো রয়েছে, তাই নাকি? তো ভাই, ইসলামী হাদিস শাস্ত্রে তো আয়েশার বিবাহের বয়স ১৩ থেকে শুরু করে ১৫, ১৭, ১৮, ১৯, ২০ বছর উল্লেখ করা হয়েছে। তবে ৬ বছর নিয়ে আপনাদের এত গুরুত্ব দিয়ে সমালোচনার তীর মারার কারণ কি? ভাইরে, বুখারীর হাদিসকে তো মুসলিমরাই বেশি গুরুত্ব দেয়, তাই আমরাও তো বেশি গুরুত্ব দেই। দেখুন ভাই, যে ব্যক্তির রেফারেন্সে ৬ বছরে বিয়ে এবং ৯ বছরে বাসর হয়েছে বলে আসলে আমরা সেই ব্যক্তি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, সেই ব্যক্তি শেষ বয়সে স্মৃতিশক্তির সমস্যায় পড়েছিলেন তথা উল্টাপাল্টা বলতেন। শেষকালে যখন এই হাদিস সে বর্ণনা করেছে, সে আসলে উল্টাপাল্টাই বলতো। তখন কে বলল এই কথা? এই কথাগুলিও তো আবার বলেছে খ্যাতনামা সব ইসলামী হাদিস বিশারদ পণ্ডিতগণ। যা হোক, পাল্টাপাল্টি এসব যুক্তিতর্ক আদান প্রদান শেষ হবার নয়। এবার আসুন মূল রহস্য উন্মোচনের চেষ্টা করি। একজন মাথা খারাপ লোকের বর্ণিত হাদিস আমরা নবীপ্রেমিক আহলে বায়াত পন্থীরা কখনোই মানতে রাজি নই। আসল তথ্য জানলে আপনি অবাক হবেন। বিবি আয়েশার বড় বোন আসমা ৭৩ হিজরিতে মারা যান, যখন তার বয়স হয়েছিল ১০০ বছর। সেই হিসেবে পহেলা হিজরিতে বিবি আসমার তথা আয়েশার বড় বোন আসমার বয়স ছিল তখন ২৭ বছর। বিবি আয়েশা ছিলেন আসমার চেয়ে ১০ বছরের ছোট। তবে বিবি আয়েশার বয়স বিয়ের সময়ে কোনোভাবেই ১৮ বা ১৯-এর কম ছিল না। আরও দেখুন, আবু বক্করের ৪ সন্তানের সবগুলোই আবু বক্করের ইসলাম গ্রহণের পূর্বেই জন্ম হয়েছিল, যথা ৬১০ সালের আগেই জন্মগ্রহণ করেছিল। সেই হিসেবে ৬২৩ বা ২৪ সালে যদি বিয়ে হয়, তবে ৬১০ সালের আগে জন্মে নেওয়া বিবি আয়েশার বয়স কখনোই বিয়ের সময়ে ৬ বছর ছিল না। সেই সাথে বিবি খাদিজার মৃত্যুর পরে যখন মহানবীর কাছে খাওলাহ দুটি বিয়ের প্রস্তাব আনেন, তখন বিবি আয়েশাকে শিশু হিসেবে নয়, পূর্ণ বয়স্কা যুবতী হিসেবেই উল্লেখ করেছিলেন। সেই সাথে আরও দেখুন, মা ফাতেমাতুজ জাহরার জন্মের সময়ে মহানবীর বয়স ছিল ৩৫। বিবি আয়েশার জন্মের সময় মহানবীর বয়স ছিল ৪০ বছর। যেহেতু মা ফাতেমাতুজ জাহরার চেয়ে বিবি আয়েশা ৫ বছরের ছোট ছিলেন, সেই হিসেবেও বিয়ের সময় বিবি আয়েশার বয়স কোনোভাবেই ৬ হতে পারে না, কমপক্ষে ১৩ বছরের যুবতী ছিলেন তিনি। প্রিয় দর্শক, ভেবে দেখুন, একজন রাবি হিশাম ইবনে উরওয়াহ ব্যতীত আর কোনো রাবি বলেনি আয়েশার বিয়ের বয়স ৬ এবং বাসর যাপনের বয়স ৯ ছিল। যেখানে অধিকাংশ ইসলামী ইতিহাসবিদ এবং হাদিস বিশারদগণ বিবি আয়েশার বিয়ে কমপক্ষে ১৩ বছর থেকে শুরু করে ১৭, ১৮, ১৯ বা ২০ বছরে হয়েছিলেন বলে উল্লেখ করেছেন। ইসলামের মানদণ্ডে বুখারীর সকল হাদিস মেনে নেওয়া বাধ্যতামূলক নয়। তাও আবার শেষ বয়সে উল্টাপাল্টা বলতো এমন ব্যক্তির বর্ণিত হাদিস তো হতেই পারে না। আমরা নবীপ্রেমিক আহলে বায়াতের অমীয় ধারার আলোকে আমাদের প্রাণপ্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সর্বোত্তম অনুপম চরিত্র সম্পর্কে অতি উত্তম ধারণা পোষণ করি। আমাদের মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ছিলেন মানবতার নবী, প্রেমের নবী। তিনি যদি 6 বছরে বিয়ে করে 9 বছরে বাসর করেন বিবি আয়েশার সাথে, তবুও নবী চরিত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ অতি উত্তম চরিত্ররূপে আমাদের কাছে গ্রহণীয় এবং বরণীয়। কিন্তু যেখানে মহানবী আসলে বিবি আয়েশারকে 6 বছরে বিয়ে করেনি নাই, যেখানে তিনি বিয়ে করেছেন 17, 18 বা 19 বছর বয়সের যুবতীকে। তাই যারা মহানবীকে শিশুগামী যৌন লোভী বলার যুক্তি খুঁজেন, তারা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরই দোসর হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে যান। যারা গাদিরে ঘুমে অঙ্গীকার মানে নাই, যারা নবীকে ওসিয়ত লেখায় বাধা প্রদান করেছিল, যারা মাওলাইয়াতের পরিবর্তে খেলাফত প্রতিষ্ঠা করেছিল, যারা সিফফিনে এবং কারবালায় মুনাফিক এবং কাফেরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সত্যের জয় হোক।